যে গত 3-4 দিন ধরে কলকাতা মেডিকেল কলেজ, আরজি কর, ন্যাশনাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজের বিভিন্ন জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, এমনকি একদম পড়ুয়া যারা এমবিবিএস পড়ুয়া ছাত্র ছাত্রী, তাদের বাড়িতে পুলিশের নোটিশ যাচ্ছে। রাতের বেলা রাত বিরেতে বাড়িতে পুলিশ যাচ্ছে এবং নোটিশ ধরানো হচ্ছে। এবং নোটিশ ধরানো হচ্ছে কিসের ভিত্তিতে আমরা এখনও অবধি যতটুকু জানতে পেরেছি সংখ্যাটা এখনও অবধি 6 আমাদের হিসাব মতো এখনও। তার মধ্যে যেমন খুব পরিচিত মুখ যারা যেমন রয়েছে, কিঞ্জল নন্দর মতো মানুষেরা রয়েছেন, ঠিক তেমনি আবার একদম আপনারা খুব চেনেন না এরকম একদম এমবিবিএস পড়ুয়া যারা, তারাও রয়েছেন। এরকম 6 জন এখনও অবধি আমরা জানতে পেরেছি। আমরা আশঙ্কা করছি সংখ্যাটা আরও বেশি। 6 জন জুনিয়র চিকিৎসক, 6 জন জুনিয়র চিকিৎসক যে যার ভিত্তিতে ডাকা হয়েছে। আমরা যখন দেখছি সেই নোটিশগুলো, সেটা হচ্ছে 1 বছরের পুরনো কিছু এফআইআর তাদের বিরুদ্ধে করা হয়েছে এবং সেটা সবগুলো তারিখ বা ডেট হচ্ছে গত বছর যখন ধর্মতলায় অনশন মঞ্চ চলছিল, অনশন কর্মসূচি চলছিল, সেই সময়টা 5ই অক্টোবর থেকে 15ই অক্টোবর, 22 অক্টোবর, এই সময় পিরিয়ডে বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন ধারা দেওয়া হয়েছে। এবং ধারাগুলো এইরকম যে ইললিগাল অ্যাসেম্বলি, বেআইনি জমায়েত, পুলিশের কাজে বাধা দান, সরকারি সম্পত্তি নষ্টি, এসব তো রয়েছে। এসব এর বাদ দিয়ে কিছু জামিন অযোগ্য ধারা, যেমন মহিলা। আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে এক এবং একমাত্র মানে এই কর্মসূচিকে বানচাল করার জন্য, একদম এই কর্মসূচিকে বানচাল করার জন্য এবং একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য। কেননা মানে জেনে রাখতে হবে যে এই চিঠিগুলো বা এই নোটিশগুলো শুধুমাত্র আমাদের কাছে গেছে বা যাদেরকে আপনারা চেনেন বা এরকম নয়, একদম মেডিকেল পড়ুয়া তারা হয়তো ওই ভিড়, মানে যারা আমাদের কর্মসূচিতে বেশি বেশি সংখ্যায় অংশগ্রহণ করে, তাদের কর্মসূচিতে অংশগ্রহণ আটকানোর জন্য এইরকম একটা নক্কারজনক এবং নোংরামি করা হচ্ছে। এবং আরও একটা কথা, কেবলমাত্র মেডিকেল পড়ুয়া নয়, আমরা যা জানতে পেরেছি যে কিছু সিনিয়র চিকিৎসক এবং এমনকি ভ্যান চালক, রিক্সা চালক, যারা ওই লেপ তোষক দেয়, ডেকোরেটার্সের লোক, এইরকম যারা রয়েছেন, তাদের বিরুদ্ধেও নাকি এরকম মামলাগুলো করা হয়েছে। তবে যদি ভাবা হয় যে ভয় দেখিয়ে বা মামলা করে এইভাবে আন্দোলনকে দমন করা যাবে বা আমরা খুব ভয় পেয়ে গেছি, সেটা ভুল ভাবনা। আরও আমরা বেশিভাবে চাইবো যে এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সাধারণ মানুষ যারা এতদিন ধরে এই আন্দোলনের সামনে রয়েছেন, তারা আরও বেশি করে এই কর্মসূচিতে যোগদান করুন এবং বুঝিয়ে দিন যে এইভাবে ভয় দেখিয়ে হামলা করে, মামলা করে আমাদের দমন করা যাবে না। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো একটা কথা বলে, যে তারা প্রমাণ করছেন যে আমরা বা আমাদের আন্দোলন এখনও যে তাদের গলার কাঁটা বা আমাদেরকে যে সরকার ভয় পাচ্ছে, সেটা প্রমাণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রাপ্য এটার জন্য কলকাতা পুলিশকে। এটুকুই বলবো। এবং আমরা চাইবো সমস্ত সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী প্রত্যেকে এই কর্মসূচিতে পা মেলান এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে। আমরা কি বলেছি, আমরা কেন রাস্তায় নামছি, আমরা একটা প্রশ্নকেও, একটা কথাকেও ভুলতে দেব না। এই কর্মসূচিকে নিয়ে আমার মনে হয় না কোনো রকমের কোনো মানে ভুল বার্তা যাওয়ার প্রশ্ন আছে। কেউ যদি এই প্রশ্ন তোলে যে অনুমতির প্রশ্ন, তাহলে আপনি আমাকে বলুন কারা এই প্রশ্ন তুলছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স অ্যাসোসিয়েশন। যারা থ্রেড কালচার নামে অভিযুক্ত একটা শাসক দলের ছাত্র সংগঠন, এবং ওই থ্রেড কালচারের লিস্ট যদি দেখেন, তারা অভয়ার ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় তাদের মধ্যে 1-2 জন এখনও জেলে আছে। তাহলে এই হচ্ছে তাদের অবস্থানের জায়গা। তাহলে স্বাভাবিকভাবেই কর্মসূচি হবে, সবাইকে জানানো হয়েছে। কলেজ অথরিটি, লোকাল অথরিটি, সুরক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী, টিচার, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যকর্মী, সবাইকে সামনে নিয়ে, সবাইকে একসাথে নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যেভাবে লড়াই করেছে এতদিন, সেইভাবেই 9 কর্মসূচি, 9 আগস্টের কর্মসূচি পালন করবে। আইনে যা আছে তাই হবে। যদি কেউ, আমি তো মনে করি যে বলেছিল 150 গ্রাম, তাকে তো অ্যারেস্ট করা উচিত। ওনার গোটা গোষ্ঠী মিলিয়ে 150 গ্রাম হবে না, উনি একজনের 150 গ্রাম বলছেন, তাকে অ্যারেস্ট করা উচিত নয়। আরজি করে যারা দেখালেন গ্লাভসে রক্তমাখা গ্লাভস, ব্রেকিং নিউজ হয়ে গেল, পরে দেখা গেল রক্ত নয়, ওটা ওখানকার একটা কেমিক্যাল, কেন অ্যারেস্ট হবে না? উত্তেজনা ছড়াবার জন্য। এদের তো অ্যারেস্ট করা উচিত। নোটিশ কি পাঠাচ্ছে মশাই, তো অ্যারেস্ট করা উচিত। আইনের পথে চলবে, এর মধ্যে আমরা দল নিয়ে ঢুকতে চাই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।